হঠাৎ মেহমানদারিতে বা বাচ্চাদের টিফিনে খুবই অল্প কিছু উপকরণে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। ডিম আর পাউরুটি দিয়ে মাত্র 10 মিনিটে মজাদার এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি অনেক বেশি টেস্টি ও হেলদি হওয়ার কারণে চাইলে সকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই মজাদার নাস্তা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর ডিমের সঙ্গে নিয়ে নিব 4 টেবিল চামচ চিনি আর স্বাদমতো লবণ। এবার ডিম, চিনি আর লবণ সবকিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে লবণ আর চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমেরও কোনো লামস না থাকে। আমি এখানে একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে প্রায় 4 থেকে 5 পিস পাউরুটির নাস্তা তৈরি করে নেওয়া যাবে। পাউরুটি যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন মিশ্রণটার কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর ডিমেরও কোনো লামস নেই। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আগে থেকে জাল করা লিকুইড মিল্ক। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়া বা দারুচিনির গুঁড়াটাও দিতে পারেন। আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব। এর জন্য এখানে 2 পিস করে পাউরুটি নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এর সাইডের ব্রাউন অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এখন এভাবে ত্রিভুজ আকার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন। আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে করে আমি 5 পিস পাউরুটিকে 2 পিস করে কেটে নিয়েছি। এবার এখান থেকে 1 পিস পাউরুটি নিয়ে ডিম আর দুধের মিশ্রণে এপাশ ওপাশ করে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আমি এই কাজটা একটা কাঁটা চামচের সাহায্যে করছি। আর পাউরুটির এই পিসটা খুব বেশি সময় ডিম দুধের মিশ্রণে ভিজিয়ে রাখবেন না, যেহেতু পাউরুটিটা অনেক বেশি সফট, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে আমি সবগুলো পাউরুটির টুকরা ভিজিয়ে নিব। এখন এগুলোকে ভাজার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন বাটার নিতে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবারে বাটারটাকে প্যানের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে পাউরুটির পিসগুলো দিয়ে দিব। একসাথে বেশ অনেকগুলো পিস এখানে ভেজে নেওয়া যায়, তাই আমি 5 পিস করে পাউরুটি দিয়ে দিয়েছি। চুলার হিটটা লো মিডিয়ামে রেখে পাউরুটির পিসগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। কোনোভাবে বেশি আছে পাউরুটিগুলো ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা গন্ধ রয়ে যাবে। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, 2-3 মিনিটের মতো ভাজলেই হবে। আর এই 2-3 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে পাউরুটির পিসগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। 2 সাইড থেকে খুব ভালোভাবে কালার আসলে কিনারাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। নাস্তাগুলো এভাবেও খেতে অনেক বেশি মজা হয়, তবে আমি এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আর খেতে আরও বেশি টেস্টি করার জন্য এখানে একটা কাজ করব। আমি একটা বাটিতে 1.5 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি আর সাথে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়া বা দারুচিনির গুঁড়াও অ্যাড করতে পারেন। এবার আমি পাউরুটির একটা ভাজা পিস নিয়ে এখানে দুধ চিনির মিশ্রণে ভালোভাবে কোট করে নিব। এপাশ ওপাশ করে 4-5টা খুব ভালোভাবে দুধ চিনির মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন এই পাউরুটি আরও বেশি লোভনীয় হয়েছে আর খেতে অবশ্যই আরও বেশি টেস্টি লাগবে। বাস তৈরি হয়ে গেল একদম কম সময় অল্প কিছু উপকরণে অনেক মজার একটা নাস্তার রেসিপি। সকাল বিকেলের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনে, হুটহাট মেহমানদারিতে সব ক্ষেত্রে এই নাস্তাটা একদমই পারফেক্ট। খুব সহজ একটা রেসিপি। আপনারা বাসায় একবার তৈরি করে সবাইকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।